গুলো আমার কাছে অত্যন্ত মহব্বতের বা অত্যন্ত ভালোবাসার পদগুলো আমি অত্যন্ত পছন্দ করি। আমি ফিলিপিও তার 2 অধ্যায়ের 1 থেকে 11 পদ আমি পড়তে চাই। এখান থেকে আমি অনেকবার অনেক বিষয় নিয়ে কথা বলেছি। আজকে একটু অন্য বিষয় নিয়ে কথা বলতে চাই। আমি সবারই পড়ে দিচ্ছি। লেখা আছে, অতএব খ্রিস্ট যদি কোনো আশ্বাস, যদি প্রেমের কোনো সান্ত্বনা, যদি আত্মার কোনো সহভাগিতা, যদি কোনো স্নেহ করুণা থাকে, তবে তোমরা আমার আনন্দে পূর্ণ করো। একই বিষয় ভাব, একই প্রেমের প্রেমী, এক প্রাণ, এক ভাব বিশিষ্ট হও। প্রতিযোগিতা কিংবা অনর্থক দর্পের বশে কিছুই করিও না, বরং নম্রভাবে প্রত্যেকজন আপনার হইতে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো, এবং প্রত্যেকজন আপনার বিষয় নয় কিন্তু পরের বিষয় লক্ষ্য রাখো। যীশু খ্রিস্টতে যে ভাব ছিল তা তোমাদের মধ্যে হোক। ঈশ্বর সুবিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয় জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যের সাদৃশ্য জন্মিলেন এবং আকার প্রক্রিয়া মনুষ্যবৎ প্রত্যক্ষ হয়ে আপনাকে অবনত করিলেন মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবজ্ঞ হইলেন। এই কারণে ঈশ্বর তাকে অতিশয় উচ্চ পদোন্নীত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যা সমুদায় নাম অপেক্ষা শ্রেষ্ঠ, যেন যিশুর নামে স্বর্গ মর্ত্য পাতাল নিবাসী সমুদায় জানুপাতিত হয় এবং সমুদায় জিহ্বা যেন স্বীকার করে যে যীশু খ্রিস্ট প্রভু, এরূপ পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হয়। এই ঈশ্বরের বাক্য আমাদের প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করুক, আমিন। আসুন বাক্যের জন্য আমরা একটু প্রার্থনা করি। আমরা সবাই মস্তক অবনত করি, প্রার্থনা করি। চিরমঙ্গলময় স্বর্গের প্রভু, তোমাকে ধন্যবাদ দেই প্রভু, তুমি এ পর্যন্ত সুস্থ রেখেছো, সুন্দর রেখেছো, ভালো রেখেছো প্রভু, তাই তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার আরাধনা করি প্রভু। বিশেষ করে প্রভু তোমার কাছে নতই নম্রই তোমার পবিত্র ভবতালের নিচে মস্তক অবনত করে রাখি, প্রণত হই, প্রণিপাত করি প্রভু। তোমার কাছে সাহায্য চাই প্রভু। আমার এমন কোনো জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা নেই যে তোমার জীবন্ত বাক্য আমি বিভাজন করি প্রভু। তোমার পবিত্র আত্মার পরিচালনায় তুমি আমাকে পরিচালিত করো প্রভু, যেন আমার কথা না হয় তোমার কথা হয় প্রভু। আমি ফিলিপিও তার 2:1 থেকে 11 পদ পাঠ করেছি প্রভু। এর ভিতরে যা তুমি প্রকাশ করতে চাও আমার ভিতর দিয়ে তোমার পবিত্র আত্মার মাধ্যমে তা তুমি প্রকাশ করো প্রভু, যেন খ্রিস্ট আশ্রিত ভাতা ভগ্নিগণ তোমার বাক্য শুনে তৃপ্ত হতে পারে, আশীর্বাদ পেতে পারে, তোমার নামকে গৌরবান্বিত করতে পারি, সেভাবে তুমি আমাকে আশীর্বাদ করো প্রভু। শয়তান দিয়া বলে সমস্ত চাতুরিয়া থেকে তুমি আমাকে রক্ষা করো প্রভু, এবং আমার ভিতরে যে জড়তা দুর্বলতা রয়েছে তা তুমি দূর করে দাও। এই প্রার্থনা তোমার পুত্র জীবন্ত মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। আসলে এখানে সুন্দর একটা বিষয় এখানে বলা হয়েছে, কিন্তু আজকে যে বিষয় আমরা সবাই আসলে আমরা সাকসেস হতে চাই, আমরা সবাই বিজয় লাভ করতে চাই, আমরা সবাই আশীর্বাদ পেতে চাই। হ্যাঁ, এটা আমাদের পার্থিব জীবনে, এই পৃথিবীর জীবনে আমাদের এটা সবাই দরকার এবং এটা আমরা সবাই চাই। কিন্তু এখানে ঈশ্বর প্রকাশ করেছেন যে কিভাবে আমরা এই বিজয় লাভ করতে পারি, সাকসেস হতে পারি, আশীর্বাদ হতে পারি। শুধুমাত্র একটা বিষয় এখানে যদি আমরা খেয়াল করি, 3 পদে লেখা রয়েছে, প্রতিযোগিতা কিংবা অনর্থ দর্পের বশে কিছুই করিও না, বরং নম্রভাবে প্রত্যেকজন আপনার অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। হ্যাঁ, 8 পদেও লেখা রয়েছে, এবং আকার প্রকারের মনুষ্যবাদ প্রত্যক্ষ আপনাকে অবনত করিলেন মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশে মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। এখানে একটাই করণীয় পদ এখানে ভার পাচ্ছে, সেটা হচ্ছে নিজেকে নত করলেন, নম্র করলেন। এই জিনিসটা যদি আমরা শিখতে পারি, আমাদের জীবনে যদি এটা আমরা ধারণ করতে পারি, নিজেরা যদি নম্র করতে পারি, নম্র হতে পারি, তাহলে এই পৃথিবীর জীবনে আমরা সাকসেস। হ্যাঁ, যে নম্র হবে পৃথিবী তার হবে, লেখা আছে মদিতার এতে। আমরা যে আমাদের যে অষ্ট কল্যাণ বানিয়েছে, আমরা যদি নিজেদেরকে নত করতে পারি, নম্র হতে পারি, এবং এটা যদি আমরা সেট করতে পারি আমাদের জীবনে। এখানে প্রভু যীশু খ্রিস্ট, আমরা জানি তিনি ঈশ্বর ছিলেন, তিনি ঈশ্বর থেকে পৃথিবীতে মানুষ হয়ে আসলেন, তখনও তিনি ঈশ্বর, 100% ঈশ্বর এবং 100% মানুষ। কিন্তু তিনি নিজেকে শুধু একটি কাজ করেছেন, সে কাজটাকে তিনি নিজেকে নত করেছেন, নম্র করেছেন। শুধুমাত্র এই একটি কারণে ঈশ্বর সেই নামকে এত মহৎ করেছে। এখানে বলা হয়েছে যে সমস্ত নাম অপেক্ষা যে নাম শ্রেষ্ঠ, এবং সেই নামে সমস্ত কিছু হয়। হ্যাঁ, রোগী সুস্থ হয়, মৃত জীবন পায়। এই একটি কাজ করলে, আমরা যদি এই একটি কাজ আমাদের জীবনে যদি আমরা করতে পারি, তাহলে আমরাও জীবনে এরকম বিজয় অর্জন করতে পারবো, শ্রেষ্ঠ হতে পারবো, আমরা আশীর্বাদ পেতে পারবো। হ্যাঁ, এটা কিভাবে করতে পারি, আমি কয়েকটা বিষয় আজকে আপনাদের সাথে আলোচনা করতে চাই।
সেটা হচ্ছে আমাদের এই অভ্যাস করতে গেলে, যেন আমরা প্রতিনিয়ত কি করি, 3 বেলা ভাত খাই, ঘুমাই, এগুলো আমাদের রুটিনে ফিক্সড, এগুলো আমরা করি। আমরা যে নিয়মিত কোনো কাজ 21 দিন করতে পারি একটানা, তাহলে সেটা আমাদের হ্যাবিট, মানে সেটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়। সেটা আমরা নিয়মিত চাইলেই আমরা করতে পারি। হ্যাঁ, আমাদের জীবনে একটা রুটিন থাকা প্রয়োজন। ঈশ্বর এটা দেখিয়েছেন। হ্যাঁ, মুসলিমরা বলে হও আর পৃথিবী হয়ে গেছে, না, এরকম না। ঈশ্বর তার নিয়মের ভিতরে পৃথিবীকে সৃষ্টি করেছেন 6 দিনে, একের পর এক তিনি নিয়ম মাফিক সমস্ত কিছু রুটিন অনুযায়ী তিনি এই পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছেন। তিনি দেখিয়েছেন কিভাবে রুটিন অনুযায়ী জীবনযাপন করতে হবে, কিভাবে কি করতে হবে। আমাদের জীবনে এরকম রুটিন থাকা প্রয়োজন একটা। আমাদের জীবনে যদি রুটিন না থাকে, আমাদের জীবনে যদি ডিসিপ্লিন না থাকে, তাহলে আমরা জীবনে কোনোদিন সাকসেস অর্জন করতে পারবো না, আশীর্বাদ পেতে পারবো না, আমরা সফল হতে পারবো না। আমরা যদি খাই দাই ঘুমার ইচ্ছা মতো চলি, হ্যাঁ, খুব ভালো লাগে, এগুলো করতে খুব ভালো লাগে। কিন্তু দেখবেন রুটিন ছাড়া জীবনযাপন করতে খুব ভালো লাগে, খাইলাম ফিরলাম দিলাম ঘুমাইলাম। কিন্তু এখন যদি আমরা জীবনে রুটিন যদি আমরা ফলো না করি, এভাবে যদি আমরা জীবনযাপন করি, যখন আমাদের বৃদ্ধ বয়স আসবে তখন আমাদের চোখের পানি শেষ থাকবে না। এখন একটু কষ্ট, এখন একটু চোখের পানি আমাদেরকে সেদিন সুফল এনে দিবে, সেদিন শান্তি এনে দিবে, সেদিন সুখ এনে দিবে। আর আজকে যদি আমাদের জীবনে এই রুটিন না থাকে, আমরা জীবনে যদি সাকসেস না হতে পারি, সফল না হতে পারি, সেদিনে দুঃখের শেষ থাকবে না। হ্যাঁ, এর জন্য রুটিন আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন। আমাদের সবাই জীবনে রুটিন অনুযায়ী চলা উচিত। যে প্রতিদিন সন্ধ্যায় আমি প্রার্থনা করব, প্রতিদিন সন্ধ্যায় আমি বাইবেল পাঠ করব, ঘুম থেকে উঠে আমি প্রার্থনা করব, বাইবেল পাঠ করব, রাত্রিরে আমি 1 ঘন্টা 2 ঘন্টা ঈশ্বরের সাথে সময় দেব প্রার্থনায়। এই রুটিন আমাদের জীবনে থাকা উচিত। এই রুটিন আমাদের জীবনে যখন থাকবে, আমাদের জীবনে সাকসেসের আশীর্বাদের অভাব আমাদের জীবনে আর থাকবে না, অভাব থাকবে না। রুটিন অত্যন্ত ফলো করা আমাদের জীবনে দরকার। আমাদের প্রত্যেকের জীবনে নির্দিষ্ট রুটিন থাকা উচিত, যেন সেই রুটিন মাফিক আমরা চলতে পারি। হ্যাঁ, দ্বিতীয় বিষয়, আমাদেরকে অলস হলে চলবে না। আমরা যদি হিতোপদেশ দেখি, সেখানে লেখা আছে 6 অধ্যায় 6 পদে সুন্দর ঈশ্বর আমাদেরকে বলছে যে তোমরা পিপিলিকার কাছে যাও এবং তার কাছ থেকে কি করো, শিক্ষা অর্জন করো। কারণ পিপিলিকা কি নয়, অলস নয়। আমি পড়ে দিচ্ছি, হে অলস, তুমি পিপিলিকার কাছে যাও, তার ক্রীড়া সকল দেখিয়া জ্ঞানবান হও। তার বিচারকর্তা কেউ নাই, শাসনকর্তা কি অধ্যক্ষ কেউ নাই, তবু সে গ্রীষ্মকালে তার খাদ্য জমা করে, শস্য কাটিয়ার সময় ভক্ষ সঞ্চয় করে। হে অলস, তুমি কতকাল শুইয়া থাকিবে, কত নিদ্রায় হইতে উঠিবে, কখন নিদ্রা হইতে উঠিবে, আর একটু নিদ্রা, আরেকটু তন্দ্রা, আরেকটু শুইয়া হস্ত জলসর করিয়া, তাই তোমার নিদ্রা তার দোষ শূন্য আসিবে, তোমার দৈন্য দশা ঢালির ন্যায় আসিবে। হ্যাঁ, ঈশ্বর এখানে বলছে যে অলসের বৃক্ষে আমরা যদি এরকম অলস ভাবে জীবন যাপন করি, তাহলে আমাদের জীবনে দুর্দশা আসবে, কষ্ট আসবে। আমাদের জীবনে পরিশ্রমী হতে হবে। এই পিঁপড়ার কাছে আমরা যদি দেখি, এই পিঁপড়া আমি দেখতেছিলাম সে 30 থেকে 35 বছর বেঁচে থাকে এবং তার যে ওজন আছে, তার ওজনের 50 গুণ বেশি ওজন সে বহন করতে পারে এবং সে দিন রাত 24 ঘন্টা সে পরিশ্রম করে। হ্যাঁ, কেন? যে সামনে শীতকাল আসছে, বর্ষাকাল আসছে, যখন সে বাইরে যেতে পারবে না, খাদ্য সঞ্চয় করতে পারবে না, এই জন্য সে আগে এই 6 মাস পরিশ্রম করে, আসছে 6 মাস বসে বসে আনন্দ করে সে 6 মাস খায়। আমাদের এই যৌবন কালে এই সময় যদি আমরা পরিশ্রম না করি, আমরা যদি অলস ভাবে জীবন যাপন করি, তাহলে সেদিন যেদিন আমাদের বয়স হয়ে যাবে, যেদিন আমাদের দুঃখের সময় আসবে, সেদিনকে আমাদের চোখের পানিও আমাদেরকে কোনো কিছু করতে পারবে না। আমাদের দুঃখের কষ্টের সেদিন শেষ থাকবে না। এর জন্য এখন আমাদের যে বয়স, এখন বয়সে আমাদেরকে পরিশ্রম করতে হবে। আমরা শুয়ে শুয়ে এরকম স্বপ্ন না দেখি। হ্যাঁ, যদি থাকে নচিবে আপনি আপনি আসিবেন, মুসলমানেরা বলে এটা না, নো। শুয়ে গাড়ি বাড়ি টাকা স্বপ্ন দেখলে এটা আসে না। নচিব বলে কিছু নাই। এই নচিব নিজেদেরকে তৈরি করতে হয় পরিশ্রমের মাধ্যমে। তাই আমাদের জীবনে সফল, আমরা সাকসেস আমরা হতে পারি না। আমরা শুয়ে শুয়ে শুধু স্বপ্ন দেখি, আমরা সেটা কর্মে রূপ দেই না, সেটা আমরা পরিশ্রমে রূপ দেই না, সেটা আমরা কাজ করি না। এই জন্য আমরা সফল হতে পারি না। আমাদের জীবনে সফলতা, সাকসেস, আশীর্বাদ আমাদের জীবনে থাকে না।
তৃতীয় বিষয় আমাদেরকে ধৈর্যশীলতা, ধৈর্য ধরা অত্যন্ত। হ্যাঁ, আমাদের তো ধৈর্য আবার খুব কম। হ্যাঁ, কোনো কিছু কেউ বললে ও তেলে বেগুনি জ্বলে যায় আমরা, তাই না? ধৈর্য তো আমাদের নাই। আর প্রভু যিশুর ক্ষেত্রে এখানে যে চিত্র আমরা দেখেছি, তিনি ঈশ্বর হয়ে তিনি দাসের রূপ ধারণ করলেন এবং আমরা জানি তিনি ঈশ্বর ছিলেন 100%, এবং ক্রুশীয় মৃত্যু পর্যন্ত তিনি নিজেকে ধৈর্য ধরেছেন। কত মানুষ আমরা জানি তাকে থুতু দিয়েছে, লাথি মেরেছে, চল মেরেছে, ঘুষি মেরেছে, অপমান করেছে, অপদস্থ করেছে, চাবুক মেরেছে, রক্তাক্ত করেছে, তিনি ধৈর্য ধরেছেন। এই ধৈর্যের ফল অত্যন্ত মিঠা। হ্যাঁ, আমরা যদি এরকম ধৈর্য ধরতে পারি, সফর করতে পারি, তাহলে আমরা সাকসেস, সফলতা আমাদের জীবনে আসবে আসবে। এর কোনো নিশ্চয়তা নেই, এর কোনো ভুল নেই। কিন্তু ধৈর্য আমরা ধরতে যাই না। আমি সেদিনকে বলতেছিলাম, ছোট্ট একটা বাচ্চা, আমরা এখন এত মানে সবকিছু আমাদের এখন ইনস্ট্যান্ট চাই, যে এখনই আমাদের হতে হবে, এখনই আমাদেরকে দিতে হবে, এখনই আমাদেরকে পেতে হবে। হ্যাঁ, মানে আমরা বড় ধৈর্য হারা। মানে মাঝে মাঝে এটা নিয়ে তো গন্ডগোল হয়, মারামারি হয়, এবং ছোট বাচ্চাদের কেউ যে ধৈর্য নাই, ছোট শিশুদেরকে। সেদিন কি আমি আপনাদেরকে একটা গল্প শুনেছিলাম, যে আমি স্যারের বাসায় গিয়েছি, আর স্যারের মেয়েটা মোবাইল দেখছে এরকম সমান, হঠাৎ দেখি কপাল হাত ধরে ইস এরকম করছে। কি হচ্ছে, ছোট বাচ্চা এরকম করে কেন? কারেন্ট চলে গেছে, নেট নাই, তার মোবাইল চলছে না, সেও ধৈর্য ধরতে চায় না। ধৈর্যের বড় অভাব আমাদের জীবনে, কিন্তু এই ধৈর্যর অনেক গুণ আছে। ধৈর্য ফল অত্যন্ত মিঠা। আমরা যদি জীবনে ধৈর্য ধরতে পারি, সফর করতে পারি, হ্যাঁ, তাহলে সফলতা নিশ্চিত আসবে, সফলতার ঘাটতি থাকবে না। চতুর্থ বিষয়, আমাদের একটা লক্ষ্য স্থির করতে হবে, একটা লক্ষ্যে আমাদেরকে দৌড়াতে হবে, আমাদের একটা লক্ষ্য থাকতে হবে। যদি আমাদের লক্ষ্য না থাকে, যে আমি অমুক জায়গায় যেতে চাই, আমি অমুক হতে চাই, আমি এটা করতে চাই, এটা আমাদের জীবনের লক্ষ্য। লক্ষ্যহীন যদি আমরা চলি, তাহলে আমাদের জীবনের সেই সফলতা, সেই সাকসেস, সেই জয় আমরা পাবো না। আমাদের একটা লক্ষ্য থাকতে হবে। প্রভু যীশু খ্রিস্টের কি লক্ষ্য ছিল? তিনি পৃথিবীতে মানুষে যখন আসলেন, যে তিনি ক্রুশে মৃত্যুবরণ করবেন, তিনি জানেন কেন? আমাদের সমস্ত মানুষের জন্য, যেন আমরা পাপ থেকে কি হই, আমরা যেন পাপ থেকে পরিত্রাণ পাই, মুক্ত হতে পারি। তার জীবনে কত কিছু তার জীবনে হয়ে গেছে, কিন্তু তিনি তার যে লক্ষ্য স্থির করেছেন, তিনি সেই লক্ষ্যে অটল ছিলেন। সমস্ত কিছু তিনি ধৈর্য ধরেছেন, এবং ক্রুশে তিনি সেই লক্ষ্যে তিনি সফল হয়েছেন বলে আমরা আজকে পাপ থেকে মুক্তি পেয়েছি, আমরা পরিত্রাণ পেয়েছি। নাইলে কি আমরা আজকে পরিত্রাণ পেতাম? আজকে আমরা পরিত্রাণ পেতাম না। আমাদের জীবনে আমরা যা কিছু করি না কেন, আমাদের একটা লক্ষ্য থাকতে হবে। যদি আমাদের লক্ষ্য না থাকে, আমাদের যদি স্বপ্ন না থাকে এরকম, তাহলে আমরা সেখানে পৌঁছাতে পারবো না। শেষ বিষয়, চ্যালেঞ্জ নিতে হবে, আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। আমাদেরকে যখন আমরা একটা কাজ শুরু করব, অনেকে আমাদেরকে নিষেধ করবে, যে এটা তোর দ্বারা হবে না, এটা তোর দ্বারা সম্ভব না, এটা তুই পারবি না, এটা তুই করিস না। আমাদের পরিবার থেকে শুরু করে, আমাদের বন্ধু বান্ধব থেকে শুরু করে সবাই একই কথা বলবে, কিন্তু আমাদেরকে চ্যালেঞ্জ নিতে হবে। সেদিনকে দাউদকে আমরা দেখেছি, হ্যাঁ, গলিয়াত বীরের মতো বীর, যেখানে ইসরায়েলের হাজার হাজার সৈন্য দাঁড়িয়ে রয়েছে, ভয়তে কাঁপছে তারা, সেই বীরকে দেখে। আর ছোট্ট একটা বালক, যার কাছে কোনো অস্ত্র নেই, কোনো কিছু নেই, সে চ্যালেঞ্জ নিয়েছে যে সে কি গলিয়াতকে হত্যা করবে। চ্যালেঞ্জ নিতে হবে জীবনে। কেন? আমাকে দেখলে হবে না, আমার ভিতরে যিনি রয়েছে, আমার ভিতরে কে রয়েছে? ঈশ্বর রয়েছে। এই কাজ ঈশ্বর আমাকে করবে। চ্যালেঞ্জ নিতে শিখতে হবে আমাদেরকে, তাহলে আমরা জীবনে সফলতা অর্জন করতে পারবো, বিজয় লাভ করতে পারবো। যদি আমরা চ্যালেঞ্জ নিতে না পারি, তাহলে আমরা সফল হতে পারবো না। কারণ আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যদি যিশায়া 41 অধ্যায় 10 পদ পড়ি, সেখানে ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে রয়েছে। তিনি আমাদেরকে কখনোই ছাড়েন না, আমাদেরকে হাত ধরে রেখেছেন। তিনি আমাদের সমস্ত কিছু দিয়ে তিনি আমাদেরকে সাহায্য করেন, যা কিছু দরকার। এই জন্য আমরা যে কাজে আমরা স্বপ্ন দেখি না কেন, সেই স্বপ্নে আমরা চ্যালেঞ্জ নেবো, যেটা আমি পারবোই, এটা আমার দ্বারাই হবেই, এটা আমি করে দেখাবোই, লোকে যাই বলুক না কেন।
লোকে তো কত কথা বলবে। স্যারের একটা গল্পে, স্যার যখন প্রথম, আমার যে প্রিন্সিপাল স্যার, খুব ভালো লাগে তার জীবন ইতিহাস। হ্যাঁ, তিনি ঢাকা সর্বপ্রথম এই যে বাইবেল কলেজ, এটা ছিল ঢাকা বাইবেল কলেজ, তিনি এখানে শিক্ষকতা করতেন। এখানে সুইডেনরা এখানে সহযোগিতা করত, সুইডেশ বলতো স্যার যে তাদের সহযোগিতায় এই ঢাকা বাইবেল কলেজ চলতো। স্যার এখানে প্রিন্সিপাল ছিলেন, কিন্তু তারা কোনো কারণবশত তারা এখানে সাহায্য শেষ করে দিলেন, তারা আর এই কাজ বা এখানে সহযোগিতা করতে চায় না। তখন কি হবে, এই বাইবেল কলেজ বন্ধ হয়ে যাবে। কারণ একটা বাইবেল কলেজ চালাইতে গেলে পয়সা দরকার, ডোনার দরকার, ডোনার নাই। স্যার অনেকের কাছে গিয়েছে, স্যার বহু প্রার্থনা করেছে, ঈশ্বর বলেছে তুমি এই বাইবেল কলেজ তুমি নিজে চালাও। স্যারের যত ভাই বোন, আত্মীয় স্বজন, আপনজন সবাই বলেছে, হ্যাঁ তোর এ করার দরকার নেই, তোর ছোট ছোট বাচ্চা কাচ্চা, তোর তো অনেক যোগ্যতা কোয়ালিটি আছে, তুই অন্য চাকরি কর। অন্য ভালো ভালো চাকরি পেয়েছে, অলভিশনে চাকরি পেয়েছে 1.5 লাখ টাকা, বড় পদস্থ, তারা বাসায় এসে বসে আছে। স্যারকে চিনে তো, বহু জায়গায় চাকরি পেয়েছে, স্যার কোনো জায়গায় চাকরিতে যায়নি, সবাই নিশ্চিত করেছে। তারপরে তিনি সেই বাইবেল কলেজ বিনা পয়সায়, তিনি সেই বাইবেল কলেজ শুরু করেছেন নিজের অর্থায়ন। স্টুডেন্টদের কি খেতে দেবে জানে না, কিভাবে কলেজ চলবে জানে না, কিন্তু ঈশ্বর চালিয়েছে অলৌকিক ভাবে বিভিন্ন মানুষের সহযোগিতায় সেই কলেজ, স্যার বলেছে। এবং ঈশ্বর স্যারকে এত সম্মানিত করেছে, হ্যাঁ, যে সমস্ত আত্মীয় স্বজন বলতো যে তোর বাচ্চাদেরকে ভবিষ্যৎ কি হবে, কিভাবে লেখাপড়া শিখবে, এদের এই বাইবেল কলেজের কোনো ভবিষ্যৎ নেই, কোনো ডোনার নেই। আর স্যারের সমস্ত ছেলে মেয়ে বিদেশে পড়াশোনা করেছে। যে স্যারের কোনো আত্মীয় স্বজন এর ছেলে মেয়ে পর্যন্ত বিদেশে পড়াশোনা করতে পারিনি। পৃথিবীর এমন কোনো দেশ নেই যে দেশে স্যার যায়নি, প্রচার করিনি ঈশ্বরের বাক্য। চ্যালেঞ্জ নিতে হবে, ঈশ্বর যেটা করতে বলেছে সে যে কাজই হোক না কেন, সে কাজের চ্যালেঞ্জ নিতে হবে, ঈশ্বর সহযোগিতা করবে আমাদেরকে। আজকে স্যার সফল হয়েছে, সাকসেস হয়েছে, যেখানেই যায় না কেন সবচেয়ে ভালো চেয়ারটা স্যারকে দিতে হবে। সমস্ত মানুষ স্যারকে সম্মান করে, কারণ তিনি এখন বাংলাদেশের সবচেয়ে জ্ঞানী মানুষের ভিতরে একজন। তার লেখা প্রায় 10টার মতো বই আছে, এখনো তার লিখিত বই আছে, লিখছেন তিনি। আমাদের জীবনও তদরূপ, ঈশ্বর যে কাজ আমাদেরকে করতে বলেন প্রার্থনার মাধ্যমে, সে কাজ করতে আমাদেরকে চ্যালেঞ্জ দিতে হবে। সেদিনকে দাউদ ওই ছোট্ট বালক গলিয়াতের মতো বীরকে হত্যা করা কখনোই সম্ভব নয়, যেখানে ইসরায়েলের হাজার হাজার সোলজার ভয়ে কাঁপছে। ঈশ্বর হৃদয় কথা বলেছে, ঈশ্বর তাকে যেতে বলেছে। ঈশ্বর যখন আমাদেরকে এরকম বলবে যাইতে, ঈশ্বর যখন যে কাজে আমাদেরকে সাড়া দিবে, সে কাজ আমাদেরকে করতে হবে। কেন ঈশ্বর করাবে, আমাদেরকে চ্যালেঞ্জ নিয়ে সে কাজ শুরু করতে হবে। শুরু করেছিলাম যে বিষয়, যদি আমরা আমাদের জীবনে সেই নম্রতা হতে পারে, আমাদের জীবনে সেই নম্রভাবে যদি আমরা জীবন যাপন করতে পারি, তাহলে আমাদের জীবনের আশীর্বাদের ঘাটতি থাকবে না। ঈশ্বর যেমন প্রভু যীশু খ্রিস্ট তার সেই ঈশ্বরত্ব থেকে চেয়ার শুরু করে থেকে তিনি সেই সিংহাসন ত্যাগ করে মানুষ এসে তিনি যে নম্র হয়েছেন, যে নম্রতার নিদর্শন তিনি দেখিয়েছেন, শুধুমাত্র একটি কারণে ঈশ্বর তার নামকে এত বড় করেছেন, মহান করেছেন। আমরা মাদার তেরেসাকে চিনি, হ্যাঁ, কারণ তার নম্রতার কারণে সারা পৃথিবীর মানুষ তাকে করে, শ্রদ্ধা করে। হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, সমস্ত মানুষের বাসায় গেলে এই মানুষের ছবি দেখতে পাওয়া যায়, শুধু তার নম্রতার কারণে। একটি মাত্র জিনিস। আজকে আমাদের জীবনেও যদি আমরা এরকম নম্রতাকে আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি, আমরা যদি নম্র হতে পারি, আমরা যদি নম্রভাবে জীবনযাপন করতে পারি, ঈশ্বর আমাদেরকে তদরূপ উন্নত করবেন, উচ্চে তুলবেন, আমাদেরকে তদরূপ আশীর্বাদ করবেন, যেন সারা পৃথিবীর মানুষ আমাদেরকে দেখবে, চিনবে। তাই আসুন আমাদের জীবনে আমরা নম্র হই, নম্রভাবে আমরা জীবনযাপন করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করুক। আমিন।